হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ইউনিট 2 এর লেসন 2 এর একটা এক্সট্রা টপিক ছিল, যেটা হচ্ছে ফোক মিউজিকের ওই লেসনটার মধ্যেই একটা এক্সট্রা টপিক ছিল লালন শাহ। আমরা আজকে লালন শাহ সম্পর্কে জানব। ওকে, লালন শাহ is best known as an icon of the বাউল tradition in Bengal. লালন শাহ হচ্ছে একজন পথিকৃৎ অফ বাউল সংস্কৃতি, মানে বাংলাদেশের বা বাঙালির বাউল সংস্কৃতির একজন পথিকৃৎ হিসেবে লালন শাহ বহুল পরিচিত। ইজ বেস্ট নোন অ্যাজ মানে হচ্ছে বহুল পরিচিত, অ্যান্ড আইকন মানে হচ্ছে পথিকৃৎ হিসেবে, অফ বাউল ট্রেডিশন মানে হচ্ছে ঐতিহ্য। সো লালন শাহ হচ্ছে বাঙালি বাউল ঐতিহ্যের একজন বহুল পরিচিত ব্যক্তি। অলদো যদিও হি ওয়াজ অলসো এ ফিলোসফার, যদিও তিনি ছিলেন একজন দার্শনিক, থিঙ্কার চিন্তাবিদ, অ্যান্ড সোশ্যাল রিফর্মার এবং সমাজ সংস্কারক। সোশ্যাল রিফর্মার মানে হচ্ছে সমাজ সংস্কারক। হি প্রিচড রিলিজিয়াস টলারেন্স, প্রিচড মানে হচ্ছে এখানে প্রচার বা প্রসার বোঝানো হয়েছে। সো হি প্রিচড রিলিজিয়াস টলারেন্স মানে হচ্ছে তিনি যে ধর্মীয় সহানুভূতি বা ধর্মীয় সহনশীলতা, সেই ধর্মীয় সহনশীলতার প্রচার করতেন। অ্যান্ড রিজেক্টেড এবং প্রত্যাখ্যান করতেন সোশ্যাল ডিফারেন্সেস বেসড অন ক্লাস, কাস্ট অ্যান্ড ক্রিড, অর্থাৎ তিনি প্রত্যাখ্যান করতেন সামাজিক বৈষম্য। সোশ্যাল ডিফারেন্সেস মানে হচ্ছে সামাজিক বৈষম্য, যেটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে করা হতো? আমাদের যেই ধর্ম ছিল, ক্রিড, আমাদের যেই গোত্র ছিল এবং আমাদের যেই শ্রেণী ছিল, তার মানে শ্রেণী, গোত্র অথবা বর্ণ এবং ধর্মের উপর ভিত্তি করে যেই সামাজিক বৈষম্যগুলো করা হতো সেগুলোকে লালন শাহ প্রত্যাখ্যান করতেন। হি অলসো বিলিভ দ্যাট এ সার্চ ফর ট্রুথ শুড বিগিন উইথ দ্য বডি, তিনি এটা বিশ্বাস করতেন। হি অলসো বিলিভ দ্যাট, তিনি এটা বিশ্বাস করতেন যে আমাদেরকে সত্য খুঁজতে হবে। এ সার্চ ফর ট্রুথ, সত্যের সন্ধান, শুড বিগিন শুরু করা উচিত, উইথ দ্য বডি আমাদের শরীর থেকে। হুইচ রিফ্লেক্টস দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন, যেটা প্রতিফলন করে মিস্ট্রি অফ ক্রিয়েশন আমাদের সৃষ্টির রহস্যকে। তার মানে আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তা যে সৃষ্টি করেছেন সেটার রহস্য থেকে আমাদের সত্যের সন্ধান করা উচিত। লালন শাহ এমনটাই মনে করতেন। অলদো যদিও লালন সং আর অ্যাডমায়ার্ড ফর দি প্রোফাউন্ড ফিলোসফিক্যাল অ্যান্ড মিস্টিক্যাল ইনসাইটস দে অফার, অর্থাৎ এখানে অলদো মানে হচ্ছে যদিও, লালনের গানগুলো প্রশংসা, অ্যাডমায়ার্ড মানে হচ্ছে প্রশংসা করা, অ্যাডমায়ার্ড ফর প্রশংসিত হতো, ফর দি প্রোফাউন্ড ফিলোসফিক্যাল অর্থাৎ গভীর, প্রোফাউন্ড মানে হচ্ছে গভীর, ফিলোসফিক্যাল মানে হচ্ছে দার্শনিক। সো গভীর দার্শনিক অ্যান্ড মিস্টিক্যাল ইনসাইটস অর্থাৎ রহস্যময় চিন্তাধারার কারণে লালন শাহের গানগুলো খুবই প্রশংসনীয় ছিল। হি ডিড নট রিসিভ এনি ফর্মাল এডুকেশন, যদিও তার কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। নট মাচ ইজ নোন অ্যাবাউট হিজ আর্লি লাইফ, তার প্রাথমিক জীবন সম্পর্কেও খুব একটা কিছু জানা যায় না, বা তার প্রাথমিক জীবন সম্পর্কেও আমাদের খুব একটা ধারণা নেই। এ পপুলার স্টোরি অ্যাবাউট হিম, তার সম্পর্কে একটা খুবই জনপ্রিয় গল্প রয়েছে। হুইচ মেনি বিলিভ টু বি ট্রু, যেটা হচ্ছে অনেকে সত্য হিসেবে বিশ্বাস করেন। ইজ দ্যাট, যেটা হচ্ছে হোয়াইল অন এ পিলগ্রিমেজ টু এ হলি প্লেস, যখন তিনি একটা পবিত্র স্থানে তীর্থযাত্রা করছিলেন। পিলগ্রিমেজ এখানে অর্থ হচ্ছে তীর্থযাত্রা, তার মানে যখন তিনি একটা পবিত্র স্থানে তীর্থযাত্রার জন্য যাত্রা করেছিলেন। লালন, হু ওয়াজ বর্ন এ হিন্দু, যে একজন হিন্দু হিসেবে জন্মগ্রহণ করে, কন্ট্রাক্টেড স্মল পক্স, তার গুটি বসন্ত হয়েছিল। অ্যান্ড ওয়াজ অ্যাবান্ডন্ড বাই হিজ কোম্পানিজ, এবং তার সাথীরা তাকে নিতে অস্বীকার করে বা তাকে রেখে চলে যায় তার গুটি বসন্ত হওয়ার কারণে। এ মুসলিম ফকির সিরাজ শাহ, একজন মুসলিম ফকির সিরাজ শাহ, পিকড হিম, তাকে গ্রহণ করে বা সংগ্রহ করে নেয়, অর্থাৎ তাকে যেখানে তার সাথীরা রেখে যায় সেখান থেকে ওই মুসলিম ফকির তাকে কি করছে, গ্রহণ করে নিয়ে গেছে। টুক হিম টু হিজ হাউস, ওন হাউস মানে সে তার নিজের বাড়িতে ওকে নিয়ে গেছে। হোয়ার হি নার্সড হিম ব্যাক টু হেলথ, যেখানে তিনি তাকে আবার পুনরায় সারিয়ে তুলেছে। কিভাবে? নার্সড করার মাধ্যমে বা সেবা করার মাধ্যমে। ব্যাক টু হেলথ, তাকে আবার সুস্থ করে তোলে। হয়েন লালন রিটার্ন হোম, যখন লালন বাড়িতে ফিরে আসলো, হিজ ফ্যামিলি, তার পরিবার, রিফিউজ টু টেক হিম অ্যাজ হি হ্যাড লিভড ইন এ মুসলিম হাউস হোল্ড, যেহেতু সে একটা মুসলিম বাসায় অনেকদিন যাবৎ ছিল, তাই তার ফ্যামিলি তাকে প্রত্যাখ্যান করে পুনরায় গ্রহণ করতে। সো লালন রিটার্ন টু সিরাজ শাহ,
তাই লালন সিরাজ শাহের কাছে ফিরে গেল অ্যান্ড টুক আপ এ লাইফ অফ ডিভোশন অ্যান্ড অ্যাসেটিসিজম আন্ডার হিজ গাইডেন্স। তাই সে তার জীবনটা ওনার ভক্ত হিসেবে উৎসর্গ করে, এবং অর্থাৎ ডিভোশন মানে হচ্ছে ভক্তি, সো সে একজন ভক্ত হিসেবে তার জীবনটা উৎসর্গ করে কাকে? সিরাজ শাহকে। অ্যান্ড অ্যাসেটিসিজম আন্ডার হিজ গাইডেন্স, এখানে অ্যাসেটিসিজম বোঝানো হচ্ছে তপস্যা, এবং সে তার অনুসারী হিসেবে তার তত্ত্বাবধানে সে তপস্যা গ্রহণ করে। আফটার দ্য ডেথ অফ সিরাজ শাহ, লালন সেট আপ অ্যান আখড়া or monastery in Seuria near Kushtia. সিরাজ শাহের মৃত্যুর পর লালন কি করেছে? সেট আপে আখড়া, একটা আখড়া তৈরি করেছে, আর মনেস্ট্রি বা এটাকে আশ্রম বলা যেতে পারে। মনাস্ট্রি মানে হচ্ছে আশ্রম অথবা মঠ। ইন সেউরিয়া, সেউরিয়াতে, নিয়ার কুষ্টিয়া মানে কুষ্টিয়ার কাছাকাছি সেউরিয়াতে সে একটা আখড়া বা মঠ স্থাপন করে। কখন? শাহজির মৃত্যুর পরে। It soon attracted admirers and mystics in search of salvation, who became initiated into Baul asceticism and became his disciples. অর্থাৎ ইট সুন, এটা খুব দ্রুতই অ্যাট্রাক্ট করেছে, আকৃষ্ট করেছে অ্যাডমায়ার্স অনুসারীদেরকে, অ্যান্ড মিস্টিক্স রহস্যবাদীদেরকে, ইন সার্চ অফ স্যালভেশন। অর্থাৎ এখানে স্যালভেশন অর্থ বোঝানো হয়েছে যে পরিত্রাণ বা কোনো কিছু থেকে ছাড় পাওয়া, অর্থাৎ যারা খুবই কষ্টে আছে তারা স্যালভেশন পাওয়ার জন্য এই তার যে আখড়া আছে আখড়ার প্রতি আকৃষ্ট হয়। হু বিকেম ইনিশিয়েটেড ইন্টু বাউল অ্যাসেটিসিজম, যারা হচ্ছে বাউল তপস্যার মধ্যে নিজেদেরকে যাত্রা করে, অ্যান্ড বিকেম হিজ ডিসিপলস, এবং তার শিষ্যে পরিণত হয়। অ্যাজ লালন বিগান রাইটিং অ্যান্ড কম্পোজিং সংস, যেহেতু লালন কী করতো? গান লিখতো এবং গান রচনা করতো। ওকে, হুইচ হিজ ডিসিপলস স্যাং উইথ দ্য অ্যাকম্পানিমেন্ট অফ একতারা অ্যান্ড দোতারা, দোতারা, যেটা হচ্ছে তার শিষ্যরা কিভাবে গাইতো? একতারা এবং দোতারা ব্যবহার করে গাইতো। ওকে, হিজ ফেম স্প্রেড টু ফার অ্যাওয়ে প্লেসেস, অর্থাৎ তার সুনামটা খুব দ্রুতই এদিক ওদিক ছড়িয়ে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর and Kazi Nazrul Islam were among those who admired him and were influenced by his Shahjiya philosophy. রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম হচ্ছে তাদের মধ্যেই অন্যতম যারা হচ্ছে তাকে প্রশংসা করে তার এবং তার শাহজিয়া ফিলোসফি দ্বারা তারা অনুপ্রাণিত হয়। ওকে, শাহজিয়া ফিলোসফিটা কি এখানে বলতেছে? দ্য অ্যাটেনমেন্ট অফ সেলফ থ্রু the simple truths that reside in one's body and soul, not outside, which can be reached through sadhana and or meditation. Okay, so এখানে অ্যাটেনমেন্ট মানে প্রাপ্তি। সো দ্য অ্যাটেনমেন্ট অফ সেলফ থ্রু অর্থাৎ আত্মার প্রাপ্তিটা, দ্য সিম্পল ট্রুথ সরল সত্য, যেটা হচ্ছে দ্যাট রিসাইড বসবাস করে, রিসাইড মানে বসবাস করে, ইন ওয়ান্স ওন বডি একজনের শরীরে যে আত্মাটা বসবাস করে, যেটা হচ্ছে বাইরে নয়, সেটা আমরা কিভাবে প্রাপ্ত মানে এটাতে আমরা যেতে পারি বা আত্মার প্রাপ্তি ঘটাতে পারি, সেটা হচ্ছে সাধনা অর মেডিটেশন। এটাই হচ্ছে শাহজিয়া ফিলোসফি, অর্থাৎ আমরা আমাদের আত্মার প্রাপ্তিটাকে সাধনা এবং মেডিটেশনের মাধ্যমে আমরা অর্জন করতে পারি। মেনি অফ হিজ ডিসিপলস অলসো বিকেম ফেমাস ফর দেয়ার সংস, তার অনেক শিষ্যই তাদের নিজেদের গানের জন্য কিন্তু খুবই সুপরিচিত। দে ইনক্লুড কঙ্গল হরিনাথ মজুমদার, তাদের মধ্যে একজন হচ্ছে কাঙ্গাল হরিনাথ মজুমদার, পাগলা কানাই অ্যান্ড দুদু শাহ, এরা হচ্ছে তারই শিষ্য এবং এরা তাদের গানের জন্য খুবই সুপরিচিত।